যে মল মাসে অনেকেই বলেন কীর্তন করানো যায় না, হরি কথা করানো যায় না। সত্যি কি মল মাসে শুভ কাজ করা যায় না? বলবো না বলে দেবো, ভেঙে দেবো, বলবো না বাদ দেবো? কে কে শুনতে চান হাত তুলুন, আমি সবাইকে শোনাবো। বাস না শুনে নিন। পড়াশোনা করেছি, জানতে পেরেছি, জানিয়ে দিয়ে যাই। মল মাসটার আরেকটা নাম হচ্ছে অধিক মাস। শুনবেন, মানে এই মাসটার নাম পুরুষোত্তম মাস। মল মাস শুধু নয়, পুরুষোত্তম মাস, অধিক মাস মানে বাড়তি মাস। বলছে 3 বছর পর পর একবার মল মাস হয়। শুনবেন ভালো করে মাইরা, 3 বছর পর পর। প্রতি বছরে 10 দিন করে তিথি অনুযায়ী ক্ষয় হয়। 3 বছরে 3 10 30 দিন বাড়তি থাকে, ওটা মল মাস হয়। ভগবান হিরণ্যকশিপুকে যখন মারবার চেষ্টা করেছিল, তখন হিরণ্যকশিপু বলেছিল যে আমাকে দিনেও মারবে না, রাতেও মারবে না, আমাকে ওই ঘরেও মারবে না, বাইরেও মারবে না। গোবিন্দ সবকিছু আইনে ফাঁক রেখেছে। একটা কথা বলেছিল, আমাকে 12 মাসের মধ্যে কোনো মাসেই মারতে পারবে না। তখন ভগবান একটা অধিক মাস মানে মল মাস সৃষ্টি করেছিলেন। এটা হচ্ছে সেই মল মাস। সবাই শুনবেন, কাকে? অসুরকে মারবার জন্য, অভক্তকে মারবার জন্য। এই জন্য কিন্তু 3 বছর পর পর একবার মল মাস হয়। তো এই মল মাসে কিন্তু বিবাহ হয় না। কিছু কিছু সবাই দেবতারা বললেন শোনো, তুমি যখন মল মাস, তোমাকে আমরা অভিশাপ দিলাম যে তুমি অধিক মাস, তোমাকে অভিশাপ দিলাম কি তোমার এই সময় কোনো শুভ কাজ হবে না। কি কি শুভ কাজ হবে না আগে জানি, কি কি শুভ কাজ হবে না? বলছে প্রথম হবে না কি, বিবাহ হবে না মল মাসে। দ্বিতীয় কি, অন্নপ্রাশন হবে না। তৃতীয় কি, গৃহ নির্মাণ হবে না। চতুর্থ কি মায়েরা, এই মাসে কিন্তু আপনার ওই গৃহ প্রবেশ হবে না। এগুলো হবে না, এগুলো কিন্তু হবে না। তখন মল মাস কেঁদে কেঁদে গোবিন্দের কাছে বলল, প্রভু তাহলে আমার এই মাসটা তুমি সৃষ্টি করেছো, অথচ আমার এত পাপ, এত অভিশাপ কেন? আমার সময় শুভ কাজ হবে না, এটা কি করে হয়? ভগবান বললেন, শোনো মল মাস, শোনো অধিক মাস, আমি তোমার নাম দিলাম পুরুষোত্তম মাস। কেন? ভগবানের আরেক নাম পুরুষোত্তম, ওই জন্য তার নাম দিলেন কি পুরুষোত্তম মাস। সবাই তাকান, পুরুষোত্তম মাস। ভগবান বললেন এই মাসে গৃহ প্রবেশ না হোক, গৃহ নির্মাণ না হোক, বিবাহ না হোক, কিন্তু এই মাসে যে যত হরিনাম শুনবে, যে যত হরি কথা বলবে, তার 10 ডবল ফল লাভ। নিতাই গৌর হরি বল বলে। তাহলে মায়েরা, এই মাসে যত কীর্তন করাবেন, যাদের মধ্যে ভুল ধারণা হয়ে আছে যে মল মাসে কীর্তন হয় না, তাদেরকে বুঝিয়ে দেবেন পড়াশুনো করে না, আন্দাজি বলে। এই জন্য বারবার বললাম, যিনি এই প্রশ্নটা করেছেন তিনি হাত তুলে আমাকে জানিয়েছেন, মানে তার মানে তিনি পড়াশুনো করেছেন এই নেই, তিনি আমাকে টেস্ট করতে চেয়েছিলেন, হাত ইশারা করে জানিয়ে দিলেন। তার মানে বুঝলাম তিনিও পড়াশোনা করেছেন, এবং তিনি তার মাধ্যম দিয়ে আমি আপনাদের জানিয়ে দিলাম এই অধিক মাস মল মাসটাতে কীর্তন করা যায়, হরি কথা শোনা যায়, ভগবানের নাম, এমনকি তীর্থও যেতে পারেন আপনি। তবে এই মাসে কিন্তু নিয়ম হচ্ছে, কেউ যদি মারা যায়, শ্রাদ্ধ কিন্তু এই মাসে হয় না, পরের মাসে করতে হয়। কিন্তু অনেকে করে দিচ্ছে না মেনে, হিসাব মতো কিন্তু এই মল মাসে কিন্তু শ্রাদ্ধটা পর্যন্ত হয় না, কিন্তু করে দিচ্ছে অনেকে, সময়ের অভাব করে দিচ্ছে, কিন্তু নিয়ম নয়, কিন্তু এগুলো জানতে হবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, রঘুনন্দন জন্ম নিল, আস্তে আস্তে বড় হলো, আর রঘুনন্দন কীর্তন করছে। সবাই হাত তুলুন একসঙ্গে। রঘুনন্দন বড় হলো আর কীর্তন করছে। কিভাবে করছে? সবাই এত কৃষ্ণকে শুভ একসঙ্গে। অহংকার হচ্ছে ক্যান্সার ব্যাধির মতো। সবাই তাকাবেন, যদি কারোর ভেতর একবার অহংকার হয়ে যায় না, তবে শেষ হয়ে যায় বাবা। প্রেম করুন ভগবানের প্রতি, সংসারের প্রতি প্রেম রাখবেন। সংসারে কেউ কাউকে ভালোবাসে না মা, দেহের মধ্যে যতক্ষণ প্রাণ ততক্ষণ ভালোবাসাবাসি, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে আর কেউ কারো নয়। আপনি বাড়িতে দিব্যি আছেন, আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যাক, আপনার দেহটাকে আর বাড়ির ভেতরে ঢোকাবে না, ওই দরজা থেকেই বেঁধে বুঁধে শ্মশানে নিয়ে চলে যাবে। যে দাদারা কীর্তন শুনছেন ভাবছেন আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে, না, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যতক্ষণ রথের উপরে ছিল, রথ ভালো ছিল। কৃষ্ণ যখন রথ থেকে নেমে গেল, রথ দাউ দাউ করে জ্বলে গেল। এর থেকে প্রমাণ কি? সংসার কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দেহটা রথ, আত্মা হলো কৃষ্ণ। এই দেহ রথ থেকে আত্মা কৃষ্ণ যেদিন নেমে যাবে মা, সংসারে কেউ কারো থাকবে না। তুমি ভাবছো তুমি ছাড়া সংসারে তোমার সংসার চলবে না, ভুল করছো তুমি। পৃথিবীতে রাজা বিনে রাজ্য আটকে থাকে না। তুমি যেদিন মারা যাবে তার 10 দিন পর তোমার বাড়ির লোক তোমাকে ভুলে যাবে, তোমার ছবিটা দেওয়ালে টাঙিয়ে দেবে, বড় জোর একটা ফুলের মালা দেবে, ওটা 6 মাস দেবে, তারপর ভুলে যাবে কে কার। সংসার যেমন চলছিল তেমন চলবে, শুধু তুমি চলে যাবে। কয়েকদিন আগে জলপাইগুড়িতে গান করছিলাম, শুনলে চমকে যাবেন, এক মর্মান্তিক কাহিনী।
প্রচুর ভক্ত, 20,000 মানুষ। পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন, কাউকে ঢুকতে দিচ্ছেন না, আমাকে আসরে নিয়ে যাবেন। পুলিশ অফিসারের যিনি স্ত্রী তিনি দাঁড়িয়ে আছেন দরজাতে, বলে আমার স্ত্রীকে যেমন জায়গা দেবো না আমি কাউকে দেবো না, কারণ সবাই সমান আমার কাছে, সব মায়েরা। সবাইকে সরিয়ে দিচ্ছেন, সরে যান, আসরে নিয়ে যাবো। আমাদের বীরভূম বলে সংখ্যায় কম, কিন্তু যারা অন্যান্য জায়গায় আমার কীর্তন শুনেছেন তারা দেখবেন 10 থেকে 15,000 লোক সব সময় থাকে, থাকবেই। আপনি যদি অন্য জেলায় যান 20,000 লোক দেখতেই পাবেন, আপনি সবসময় 15-20,000 লোক সবসময় দেখতে পাবেন, প্রতিটি সময়। 15,000-20,000 লোক মানে বুঝতে পারছেন, যাত্রাতে 7,000-10,000 লোক হয়, সেই যাত্রার ডবল লোক হয়। ফুটবল গ্রাউন্ডে গান হয়। আপনাদের কাছে নিবেদন রইল, সবাই চলে গেল, পুলিশ অফিসার তাড়িয়ে দিলেন। একটা মেয়ে 25 বছর বয়স, দেওয়ালে হেলান দিয়ে কাঁদছে। মেয়েটি বলছে, একবার প্রদীপ বাবুকে আমাকে দেখা করান। পুলিশ অফিসার বললেন, আপনি কাউকে দেখা দিতে বলবো না, একজন আছে দেওয়ালে ঠেস দিয়ে কাঁদছে হেলান দিয়ে, ওকে একবার দেখা দিন। মেয়েটি এলো, মাত্র 25 বছর বয়স, এত সুন্দর দেখতে, যেন মনে হচ্ছে একটা পরী নেমে এলো। শুনবেন ভালো করে, এত সুন্দর দেখতে একটা পরী নেমে এলো, এত সুন্দর মেয়েটা দেখতে। কিন্তু বুঝতে পারলাম কিছু হয়েছে, চোখের কোনায় কালো দাগ পড়ে গেছে, চোখে যেন ঘুম নাই, ঠোঁটগুলো শুকিয়ে গেছে। আমাকে এসে আমার পাটাকে জড়িয়ে ধরে বলল, বাবা আমি আপনাকে শেষ দেখা করতে এলাম। আমি হাত দুটো ধরে বললাম, ওঠো, তোমার কি হয়েছে? মেয়েটি বলল, আমার ক্যান্সার ধরা পড়েছে। কিসের অহংকার করছেন আপনি? আপনি কি জানেন যে সুন্দর চেহারাটা বারবার আয়নায় দেখছেন, ওর ভেতরে যদি একটা রোগ ঢুকে আছে, 1 মাস 2 মাস 6 মাস পর প্রকাশ পেলে আপনার ওই চামড়া কালো হয়ে যাবে, আপনার ছাউনিটা আর ভালো থাকবে না। যদি সুস্থ হয়ে গোবিন্দের কীর্তন শুনছেন তাহলে বুঝবেন ভগবান কৃপা করেছে যে আপনি সুস্থ দেহে ভগবানের নাম শুনতে পারছেন। এ পৃথিবীতে সুখী সে যে বিনা ওষুধে সংসারে আছে, ডাল ভাত শাক ভাত খায়, আনন্দে থাকে, হরিনাম শুনতে পারে, ঘন্টা পর ঘন্টা বসতে পারে, ইনি তো সুখী। একটা ছপ্পর খাটে শুয়ে আছেন, 1 টাকার ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম হয় না, এর কোথায় সুখ? যিনি কৃষ্ণ ভক্ত, তিলকমালা নিয়ে রাস্তায় যায়, সংসারের কর্ম করে, অথচ ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে দেয়, ইনি তো সুখী। মেয়েটি বললেন, আমি শুধু, আমার বাবা মা অনেকদিন আগেই মারা গেছে, আমার স্বামী আমাকে দেখে, খুব যত্ন করে, আর বাড়ির যারা শ্বশুর শাশুড়ি আছে ওরা সরে গেছে, বলে আর বেশি দিন বাঁচবে না, বাবা বলুন আমি কি করব? আমি ওকে বলে এসেছিলাম, মা একটা গোপাল কিনে রেখো, ছোট্ট গোপাল। আমি তো জানি না কেমন করে গোপাল সেবা করতে হয়, আমি কিচ্ছু জানতে হবে না, তুলসী পাতা দেবে, গোপালের চরণে 2টো বাতাসা দেবে, আর গোপালকে তুমি প্রার্থনা করবে, প্রভু তুমি যদি নিয়ে নাও তো নিয়ে নেবে, আর যদি রাখবে তবে রাখবে, তোমার হাতেই সব সঁপে দিলাম। কিছুদিন পরে মেয়েটি ফোন করে বললেন, বাবা আমি ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম, ডাক্তারবাবু বললেন যে তুমি 90% ভালো হয়ে গেছো। হরিবল হরিবল হরিবল। যারা এখনো পর্যন্ত ভাবছেন আমার রূপ, আমার যৌবন, আমার টাকা, আমার পয়সা, আমার সব আছে, 1 মিনিটেই সব শেষ। যদি শরীরে একটা রোগ হয় না, বাড়ির লোক যে তোমাকে এত ভালোবাসছিল, ও দেখবেন তোমাকে কত তাড়াতাড়ি সংসার থেকে সরাতে পারে তার চেষ্টা করবে। কীর্তন কেমন জিনিস দেখুন, কীর্তন কেমন জিনিস দেখুন। আপনারা কীর্তন শুনছেন, পিন্ট অফ সাইলেন্ট হয়ে শুনছেন। আমার গুরুজি বললেন, কীর্তনের মাঝে এমন কিছু জিনিস মানুষের হৃদয়ে ঢোকাবি, ভক্তের হৃদয়ে, যেন মানুষের চৈতন্য জাগে, অহংকার না হয়। কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন? আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, আপনার কোনো কৃতিত্ব নাই। আপনার কিসের অহংকার? আপনি জন্ম পেয়েছেন, আপনার মা দিয়েছে, আপনার কোনো কৃতিত্ব নাই। আপনার যে নামটা আছে না, ওই নামটা আপনি রাখেন নাই, আপনার বাবা মা রেখেছে। আপনি যে পড়াশোনা করেছেন, চাকরি পাচ্ছেন, ওই পড়াশোনা একজন করিয়েছে, তো আপনি পড়াশোনা করেছেন, তারপর চাকরি পেয়েছেন। শেষের দিনে যেদিন শ্মশান ঘাটে যাবেন,
সেদিন নিজে যেতে পারবেন না, ওটাও চারজনের কাঁধে যাবেন। সব যদি অন্যের হয় তো তোমার বলতে কি আছে? শ্মশানে অন্যের কাঁধে যাওয়ার আগে পায়ে হেঁটে মন্দিরে যান। শ্মশানে তো একদিন অন্যের কাঁধে চেপে যাবেন, তার আগে পায়ে হেঁটে মন্দিরে যান, আপনার লাভ আছে, গোবিন্দের কৃপা হবে। এই জন্য বারবার বলবো, অহংকার করবেন না। মায়েরা সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার অহংকার জন্মে গেল যে আমি বিরাট কবিরাজ হয়ে গেছি। ভগবান বলে, দাঁড়াও, তোমার স্ত্রীর শরীরে এমন রোগ দেবো তুমি ধরতে পারবে না। স্ত্রী চিৎকার করে বলল, স্বামী এ কি আমার হলো গো, স্বামী এ কি আমার হলো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, সর্বাঙ্গ যেন জ্বলে এ কি আমার হলো, এ কি আমার হলো। তখন মুকুন্দ সরকার অহংকার, দেখি 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 তোমার জিভ দেখি, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পায়ের তলগুলো দেখি। আমি সারা বাংলার চিকিৎসা করে আমার স্ত্রী রোগ ধরতে পারছি না। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলছে, প্রভু বলে দাও, বলে দাও, প্রভু বলে দাও, বলে দাও, প্রভু বলে দাও। তুমি বলে দাও। মুকুন্দ সরকার সারা রাত্রি মহাপ্রভু মন্দিরে কেঁদে আছে। মহাপ্রভু চিৎকার করবেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মায়েরা, মহাপ্রভু বললেন, মুকুন্দ এই দেখো, তোমাকে একটু চিবানো পান দিলাম, এই চিবানো পানটা তোমার স্ত্রীকে দিয়ে দাও। তোমার স্ত্রীর নতুন রোগ তো ভালো হবে, তোমার স্ত্রীর নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে আসবে সন্তান, আর সেই সন্তানটার নাম হবে ভক্ত রঘুনন্দন। যারা দীক্ষা নিয়েছেন কিছু মনে করবেন না, কয়েকটা জিনিস বলবেন। দীক্ষা যারা নিয়েছেন, এইদিকে দিকে, দীক্ষা মানে কি? দীক্ষা মানে দেখা। যখন আপনি দীক্ষা নেন নাই তখন আপনার দুটো চোখ হয়েছে, একটা ডান চোখ একটা বাম চোখ। আর যখন এই দীক্ষা নিলেন তখন গুরুদেবের কাছে একটা মন্ত্র পেয়ে চোখ পেলেন, ওই চোখটার নাম জ্ঞান চক্ষু। দীক্ষা যারা নেবেন, রামকৃষ্ণ দেবের বাণী, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে, যাকে তাকে গুরু করা যাবে না। আপনাদের শিমুলিয়াতে একজন গুরুদেব এসছে, দলে দলে মন্ত্র নিতে গেলেন, ভুল করলেন। আমার কথা নয়, রামকৃষ্ণ দেবের কথা। কেন? যাত্রার কাছে গুরু মন্ত্র নয়, গুরুকে মন্ত্র নেবার আগে গুরুকে বেছে দেখবেন গুরু ঠিক আছে কিনা। বাজার থেকে 50 টাকার জিনিস কিনছেন, 5 বার চিন্তা ভাবনা করছেন নেব কি নেব না। সেরকম গুরু মন্ত্র যার কাছে নেবেন, ভাবনা করে নেবেন, এনাকে গুরু করব কি করব না। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, মানেটা বুঝলেন কি? গুরুদেব আমাদের জ্ঞানের আলো দিয়ে অন্ধকারটাকে দূর করে, কি? জ্ঞানের শলাকা দিয়ে। তা গুরুদেবের যদি নিজেরই জ্ঞান না থাকে, তাহলে আপনার অজ্ঞানতা অন্ধকার দূর করবে কি করে? এই জন্য গুরুকে কিন্তু জ্ঞানী হতে হবে, খুব মাথায় রাখবেন। গুরু যাকে তাকে করা যাবে না, গুরুকে জ্ঞানী হতে হবে। গুরু কি পরিবর্তন করা যায়? রামকৃষ্ণ দেব বলছেন গুরু পরিবর্তন করা যায়। কেন? যেমন শরীরে অসুখ হচ্ছে, আপনি বারবার ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার সারাতে পারছে না, আপনি ডাক্তার চেঞ্জ করলেন। সেরকম গুরু মন্ত্র নিয়েছেন, গুরুর স্বভাব ভালো পেলেন না, গুরুর আচার আচরণ ভালো পেলেন না, গুরু বলছে এক করছে, তখন সেই গুরুকে ত্যাগ করা যায়। রামকৃষ্ণ দেব বলেছেন। এই কথাগুলো মাথায় রাখবেন। আচ্ছা, আর একটা কথা আপনাদের জিজ্ঞেস করি, মন দিয়ে শুনবেন। আপনারা যখন গুরু বাড়ি যান, খালি হাতে যান না কিছু নিয়ে যান? জোরে বলবেন। খালি হাতে যান না কিছু নিয়ে যান? নিশ্চয়ই কিছু নিয়ে যান। তাহলে গুরু যখন আপনার বাড়ি আসেন, উনি খালি হাতে আসেন না কিছু নিয়ে আসেন? জোরে বলুন। লজ্জায় বলতে পারছেন না বোধহয়, বুঝতে পেরেছি। গুরু কিন্তু খালি হাতে আসে, কিন্তু শাস্ত্র পরিষ্কার করে বলছে, গুরুর যদি দুটো ছেলে মেয়ে হয়, ওদেরকে যেরকম ভালোবাসছে, আপনাকে মন্ত্র দিয়েছে মানে আপনিও ছেলে মেয়ে, আপনাকে তদ্রূপ ভালোবাসা উচিত। তাহলে গুরু যখন নিজের মেয়ের ছেলের বাড়ি যাবে তখন মিষ্টি নিয়ে যাবে, আর আপনার বাড়ি যখন আসবে তখন খালি হাতে আসবে। সত্যি কি নিজের ছেলে মেয়ের মতো আপনাকে ভালোবাসতে পেরেছে? কথাগুলো বিচার করবেন, খুব দামি দামি কথা, কিন্তু অমৃতের মতো কথা। নিতে পারলে ভালো, না নিতে পারলে গেল। তবে একটা ছোট্ট কথা বলে গুরুর কথা শেষ করে দেবো। বলছে, গুরু মন্ত্র জপ করবার আগে গুরুকে স্মরণ করতে হয়। গুরু বিনা যেজন গোবিন্দ ভজে, সে পাপী নরকেতে মজে।
ওই জন্য গুরুমন্ত্র জপ করবার আগে গুরুকে স্মরণ করতে হয়। আচার সংহিতা বইটা পড়বেন, তাতে পরিষ্কার লেখা আছে যে আসনের উপরে বসে আপনি জপ করছেন, জপ করার পর আসনটা তুলে আসনের নিচে একটু জল দিয়ে দেবেন। সেই জলটা চোখে নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটি জপ করতে হবে। কেন? আপনি যে মন্ত্রটা জপ করলেন আসনে বসে, ওটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে, যাতে ওই ফলটা চুরি করে না নিতে পারে, তার জন্য প্রত্যেক দিন যে আসনে জপ করবেন, আসনটা তোলার পর যেখানে বসে জপ করছিলেন ওখানে জল দিয়ে জলটা চোখে মুখে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন, আপনার জপের ফলটা আপনি পাকাপাকি পাবেন। তবে গুরু যেন এইরকম না হয়, বলছে গুরুমন্ত্র না নিলে আপনি কীর্তন শুনতে পারেন, হরিনাম বলতে পারেন, কিন্তু গুরুমন্ত্র না নিলে গোবিন্দ সেবার কোনো অধিকার আপনি পাবেন না। গুরুদেব আপনাকে শিখিয়ে দেবে কিভাবে গোবিন্দ ভজন করবে, তার আগে কিন্তু আপনি শিখতে পারবেন না। গুরুই শেখাবেন কিভাবে মন্ত্র ভজন করতে হয়, কিভাবে সেবা করতে হয়, এটা গুরুদেব শেখায়। একজন ব্রাহ্মণের যেমন পৈতে বা উপনয়ন না হলে পুজো করবার কোনো অধিকার পায় না, একজন মানুষ যখন দীক্ষা না নেয় তখন গৌর গোবিন্দের সেবা করবার অধিকার কিন্তু তার হয় না। তবে বলে রাখি মায়েরা, গুরুমন্ত্র নিলেন মানে গোবিন্দ সেবার অধিকার পেলেন। আমার পাশের বাড়িতে একটা মেয়ে, তার 18 বছর বয়স, কলেজে পড়ে, ও গুরুমন্ত্র নিয়েছে। 1 বছর পর গুরুদেব ওর বাড়িতে এসেছে। এখন গুরু বাবা কি করেছে, এসেছে আর সঙ্গে সঙ্গে গুরু বাবার পাটা ধুয়ে দিয়েছে। আর গুরু বাবা জিজ্ঞেস করছেন, প্রদীপ বাবুর কি এখানে বাড়ি? বলে এই তো পাশেই বাড়ি। বলে দেখা, একবার ডাকা যাবে? মেয়েটি ডেকেছে আমাকে, আমি গেলাম, গুরুবাবু আমাকে নমস্কার করলেন, আমিও নমস্কার করলাম। হঠাৎ মেয়েটিকে জিজ্ঞেস করছে, মা তোর বাড়িতে তেমন কিছু খাবো না, বলে আমি একটু জলের আয়োজন করেছি, একটু জল টল সেবা করে যান। তখন সঙ্গে সঙ্গে গুরু বলছে, দেখ তোরা কোনো সেবা টেবা ঠিক হয়নি, তোর হাতে এখন জল খাবো না, পরে একবার দেখবো। এখন লক্ষ্য করুন, গুরুদেব কিন্তু মন্ত্র দেবার আগে বলে গেছিল 1 বছর আগে, যে তুই যতক্ষণ না মন্ত্র নিবি ততক্ষণ গোবিন্দ সেবা অধিকার পাবি না। তাহলে গোবিন্দ সেবা যদি তার হাতে হয়, তাহলে গুরু সেবা কেন হবে না? মেয়েটি জিজ্ঞেস করছে, আমার হাতে জল খাবেন না? বলছে না, জল খাবো না। বলছে তাহলে আমার হাতে যদি জল না খান, তাহলে এক কাজ করুন, এই মিনারেলস ওয়াটারের বোতলটা দিয়ে এই বোতলে জলটা খান। গুরুদেব বলছে এতে কোনো অসুবিধা নেই, ওই বোতলটা দিতে পারিস। মেয়েটি তখন হুট করে কি বলছে, দেখুন আপনি আমার হাতের জল খেলেন না, পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিতে যাইছিলাম, আর আপনি যে এই বোতলের জলটা খাচ্ছেন, এটা কোন জাতের লোক ভরেছে আপনি কি করে জানলেন? যুক্তির কথা কিন্তু, এটা কোন জাতে, এরকম গুরু যেন না হয় আপনার জীবনে। কোন জাতের লোক এই যে জলটা ভরেছে, পায়খানা কাপড় ভরেন, আপনি বুঝলেন কি করে? গুরু বাবা বলছে দরকার নেই জল খাবার, এক কাজ কর, একটু ওই গ্যাস সিলিন্ডারটা দে, ওটা আমি রান্না করিনি, আমি নিজে জলে নি। মেয়েটি বলছে তাতেও বিপদ আছে, গতকাল ওতে যে আমিষ রান্না হয়নি, আপনি জানলেন কি? তখন বলছে অত কথায় কাজ নেই, সামান্য মুড়ি দে, মুড়ি খেয়ে চলে যাব। তখন মেয়েটি বলছে মুড়ির কলে গিয়ে দেখেছেন আরো বিপদ আছে। বলে কেন? যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে নাড়াচাড়া হয়, আপনি খাবেন কি করে? গুরু বাবা নিতাই গৌর হরি বলে হয়ে গেছে। আমি বলতে চাইছি এরকম গুরু যেন জীবনে না হয়। গুরু সেই হবে মন্ত্র দেবার পর আপনি মেয়ে হলে আপনাকে মেয়ে বলে ভাববে, আর আপনি পুরুষ হলে আপনাকে ছেলে বলে ভাববে, এরকম গুরু করবেন। এটা কার কথা? এটা আমার কথা নয়, এটা রামকৃষ্ণ দেবের ছোট্ট ছোট কথা থেকে গল্পগুলো পাওয়া যায়। তাই সবাই মিলে বলুন, আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি। আসুন আজকে গৌরচন্দ্রিকা শেষ করবার আগে বলবো, 10এ 5এ সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা মহাপ্রভু কথা। চৈতন্য চৈতামিতে পড়বেন, পরিষ্কার লেখা আছে যে মুসলমানদের দেখবেন ধর্ম শিক্ষা দেওয়া হয়, তাদের মাদ্রাসা আছে। হিন্দুদের ধর্ম শিক্ষা দেবার কোথায় জায়গা আছে? এটাই ধর্ম শিক্ষার জায়গা, যেখানে মহাপ্রভু হরিনাম সংকীর্তন আসর করলেন, যেখানে 10এ 5এ সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। আপনারা প্রণাম করেন না? জোরে বলুন, প্রণাম করেন না? আর প্রণাম আমরাও করি, আপনারাও করেন না। কিভাবে বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয় যাবো না। কিন্তু যিনি দেখবেন হেলতে দুলতে মাচাতে করে যায়, তিনি বলে আমি মরি নাই, তোমাকে শিখিয়ে দিয়ে গেলাম, আমাকে দেখে শেখো। বলে কি? তুমি যতই গাড়ি বাড়ি করো, টাকা পয়সা করো, রূপের অহংকার দেখাও, টাকার অহংকার দেখাও, আমাকে দেখে শিখে নাও। আমি যেমন হেলতে দুলতে চললাম, একদিন তুমিও কিন্তু আমার মতো নিতাই গৌর হরি বলো বলে হেলতে দুলতে চলবে। আজকে বীরভূমে থাকবো না, আজকে থাকবো বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম। বাচ্চাটাকে বন্ধ করুন, তিলক দিতে একটু, আপনার মন দিয়ে শ্রবণ করুন, কাজ হবে। বাচ্চা বাবা 2-1জনকে দিয়ে দাও নি, বসো বসো। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন, আজকে কিন্তু বর্ধমান জেলায় থাকবো, শ্রীখণ্ড গ্রামে। আপনারা এত দূর দূর বৃন্দাবন যাচ্ছেন, গয়া যাচ্ছেন, কাশী যাচ্ছেন, সবার কাছে নিবেদন রইল,
বেশি দূর নয়, কাটোয়ার কাছে আপনি শ্রীখণ্ডে যাবেন, সেখানে দেখবেন সব জায়গায় ভগবানের মন্দির আছে, আর সব জায়গায় ভগবানের মন্দিরে ভগবানের হাতে বাঁশি আছে, ভগবানের হাতে মিষ্টি আছে, নাড়ু আছে, কিন্তু ওইখানে গেলে দেখবেন ভগবানের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। শ্রীখণ্ডে যদি কোনোদিন যান তাহলে দেখবেন গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। ওই নাড়ুটা অর্ধেকের হলো কেন? এবং ভক্ত রঘুনন্দন 5 বছর অবস্থায় গোপীনাথকে নাড়ু খাওয়ালো, এই লীলাটি আপনাদের সামনে পরিবেশন করব, যে একটা ছোট্ট বাচ্চা ছেলে কিভাবে গোপীনাথকে নাড়ু খাওয়ালো আপনাদের বাচ্চার মঙ্গলের জন্য। প্রথমে শুনে নিন, কীর্তন শোনার পর এই যে বাতাসা প্রসাদ এখানে আছে, অন্ন প্রসাদ সবাই পাবেন, কারণ সবার জন্য অন্ন প্রসাদের ব্যবস্থা হচ্ছে। কীর্তন কমিটির দাদা ভাইরা আমাকে বলে দিয়েছেন যে কীর্তনের শেষে যত ভক্তগণ এসছেন সবাই যেন অন্ন প্রসাদ পেয়ে যায়। শাস্ত্র বলেছে আগে নাম তারপর সেবা। অনেক অনেক জায়গাতে নাম চলতে চলতে সেবা হয়, আর যে একবার পেটটা মোটা করে সে আর এদিকে আসে না, বিছানার দিকে চলে যায়। এই জন্য দেখবেন এখানে একটা ভালো নিয়ম করেছে, সে 12টা হোক আর 3টে হোক, সেবা কিন্তু কীর্তনের পরে, এ খুব ভালো। তবে আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, তাতে আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? হাত তোলার দরকার নাই, 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। এত ভয় খাওয়ার দরকার। 8টায় আরম্ভ হয়েছে, 11টাতে শেষ হয়ে যাবে। আপনাদের খাওয়া শোয়ার ব্যবস্থা করে দেবো। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। কীর্তনের শেষে ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই প্রসাদ আপনারা কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন। যারা মায়েরা আছেন, যারা রঘুনন্দন লীলাটি পড়েছেন তারা জানবেন, শাস্ত্র যারা পড়েছেন পরিষ্কার লেখা আছে যে রঘুনন্দন লীলাতে বলা আছে যে কোনো ভক্তিমতী মা যদি এই লীলাটি শ্রবণ করে তার কাপড়ের কোণে, ভালো করে শুনবেন বিশেষ করে মায়েরা, কাপড়ের কোণে যদি এই প্রসাদটা নিয়ে যায় বাড়িতে, আর প্রতি বৃহস্পতিবার বাচ্চা ছেলেকে স্নান করিয়ে তুলসী গাছে জল দিয়ে একটা তুলসী পাতা আর একটুখানি বাতাসা তার কপালে 3বার ঠেকিয়ে বলবে জয় গোপীনাথ জয় গোপীনাথ জয় গোপীনাথ। 3বার ঠেকিয়ে বলার পর ওই প্রসাদটা মুখে দেবে। 1 বছরের মধ্যে বাচ্চাটি শান্ত হবে। যার বাচ্চা বড় চঞ্চল, 1 বছরের মধ্যে বাচ্চাটি বিদ্বান হবে। 1 বছরের মধ্যে বাচ্চাটি ভালো হবে, সে ছেলে হোক আর মেয়ে হোক। সবাই তাকাবেন। যদি ভক্তি ভরে কোনো মা দিতে পারেন, যদি ভক্তি থাকে, শাস্ত্র বলে দিয়েছে। যদি কারো বাড়িতে অশান্তি থাকে, এই বাতাসাটি জয় গোপীনাথ বলে তুলসী গাছের নিচে দিয়ে প্রতি বৃহস্পতিবার নয়, প্রতিদিন 1 ঘটি করে জল দেবেন, আর প্রতি বৃহস্পতিবার একটুখানি বাতাসা তুলসী গাছের নিচে দেবেন। প্রশ্ন করবেন যে একটা বাতাসা নিয়ে যাব, 1 বৃহস্পতিবার চলবে, সারা বছর চলবে কি করে? মায়েরা, এই বাতাসা প্রসাদটা বাড়ি নিয়ে গিয়ে আপনি 1 কেজি বাতাসা কিনে বাড়িতে হরিলুট দিয়ে দেবেন। দেবার পরে এই বাতাসাটা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বাচ্চাকে স্নান করে কপালে জয় গোপীনাথ বলে দিয়ে 1বার করে মুখে দেবেন। দেখবেন বাচ্চা শান্ত শিষ্ট এবং কৃষ্ণ ভক্ত এবং বিদ্বান হতে চলেছে। যারা লীলাটি পড়েছেন তারা জানবেন। আসুন আমি লীলা শুরু করি। আপনারা বাবারা যারা প্রসাদটা নেবেন তারা পকেটে নিয়ে যাবেন, আর মায়েরা যারা আছেন তারা কাপড়ের কোণে নিয়ে যাবেন। যেটা বলুন ভক্ত রঘুনন্দন কি, ভক্ত রঘুনন্দন কি, ভক্ত রঘুনন্দন কি। বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রামের ঘটনা। বর্ধমান জেলার 2 ভাই আছে মায়েরা, শ্রীখণ্ড গ্রামে। রঘুনন্দনের জন্মের আগে তার বাবার পরিচিতি বলি। আসলে তার বাবার নাম হচ্ছে মুকুন্দ সরকার, কাকার নাম হচ্ছে নরহরি সরকার। বর্ধমান জেলা শ্রীখণ্ডে 2 ভাই বাস করে। বড় ভাইয়ের নাম মুকুন্দ আর ছোট ভাইয়ের নাম নরহরি। সবাই শুনলেন। এক বড় ভাই মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে, খুব একটা নাম ডাক নাই। কিন্তু ছোট ভাই একদিন বলছে, দাদা একবার মহাপ্রভুর কাছে শ্রীবাসঙ্গনে গেলে হয় না? বলে কেন? আশীর্বাদ নেবার জন্য। আমাকে কিন্তু কমিটি থেকে বলে দিয়েছেন যে গতবারে আপনি কৃষ্ণলীলা গান করেছিলেন, এবারে কিন্তু আপনার দায়িত্ব রইল একটা ভক্তলীলা, গৌরাঙ্গ লীলা গান গাইবেন। কারণ গতবার আমি কৃষ্ণলীলা করে গেছিলাম দিনের বেলায়, এই জন্য আজকে ভক্তদের একটু নিবেদন আছে যে একটু ভক্ত গৌরাঙ্গ লীলা মহাপ্রভুর কথা আপনাকে গাইতে হবে। তো আসুন তাহলে মহাপ্রভু একজন প্রিয় ভক্তের কথা বলি, সেটা হচ্ছে ভক্ত রঘুনন্দন। সবাই শুনবেন। তো বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রামের 2 ভাই মুকুন্দ আর নরহরি, 2 ভাই মিলে চললো শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য। মায়েরা, আগেকার যুগে কিন্তু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মানুষ যেত, বাস ট্রেনের ব্যবস্থা খুব একটা ছিল না। এখন তো একটু রাস্তা গেলেই সাইকেল মোটরসাইকেলের দরকার হয়। তো 2 ভাই মিলে বললো চলো আমরা দুজনে মিলে যাই মহাপ্রভুকে দেখবার জন্য, দর্শন করবার জন্য, আশীর্বাদ পাওয়ার জন্য। হেঁটে হেঁটেই যাচ্ছে। কোথা থেকে মায়েরা? শ্রীখণ্ড থেকে নবদ্বীপ এতটা রাস্তা। তবে শুনে রাখুন, কৃষ্ণ নাম করতে করতে তারা যাচ্ছে। কিভাবে যাচ্ছে? মহাভারতের দিকে তাকান। 100 ভাইয়ের দাদা দুর্যোধন, তিনি চঞ্চল ছিলেন, গোবিন্দ হারালেন। আর 5 পাণ্ডবের দাদা যুধিষ্ঠির, তিনি স্থির ব্যক্তি ছিলেন, উনি গোবিন্দ পেলেন। খুব ভালো করে জেনে যান, এ সংসারে যিনি খুব ঠান্ডা মাথার মানুষ, তিনি সবকিছুতে জয়লাভ করেন।
আরে পৃথিবীতে যে খুব চঞ্চল, দেখবেন তার জীবনে কোনো উন্নতি হয় না। দেখে নেবেন আপনারা যে যেখানে বসে আছেন, কোন মেয়ে, বাচ্চা মেয়ে কীর্তন শুনছে, বাচ্চা ছেলে কীর্তন শুনছে, খুব ছোটদের কথা বলি নাই, কিন্তু দেখবেন যে মেয়ে খুব চঞ্চল, এদিক ওদিক তাকাচ্ছে, এদিক ওদিক করছে, ওর দেখবেন পড়াশোনায় কোনো রেজাল্ট নেই। কেন বলুন তো? ও তো চঞ্চল। আর দেখবেন যে মেয়ে চুপচাপ কীর্তন শুনছে, একই রকম তাকিয়ে আছে, তার মানে কেউ কিছু বুঝবার চেষ্টা করছে। আর যিনি এদিক ওদিক করছেন, যে কোনো ব্যক্তি, তিনি কিন্তু কিছু বুঝতে পারছেন না। এখানে তত্ত্ব বলছে যে শত ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, গোবিন্দ হারালো। আর 105 দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন, উনি গোবিন্দ পেলেন। যিনি স্থির বুদ্ধি সম্পন্ন মানুষ, তিনি হলেন যুধিষ্ঠিরের দলের লোক। আর যিনি চঞ্চল থাকবেন, তিনি দুর্যোধনের দলের লোক। মুকুন্দ সরকার চোখের জলে ভাসছে। মহাপ্রভু সব সহ্য করতে পারে মা, ভগবানের ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। মুকুন্দ যখন কাঁদছে, তখন মহাপ্রভু মুকুন্দকে ডেকে বলছে, মুকুন্দ, আমি সব সইতে পারি, ভক্তের চোখের জল সইতে পারি না। এসো, তোমার কি হয়েছে? প্রভু, আমার ভাইকে আমি টেনে টেনে তোমার কাছে নিয়ে এলাম তোমার কৃপা পাবার জন্য। আমার ভাই তোমার কৃপা পেল, আর আমি পেলাম না কেন? মহাপ্রভু একটা দামি কথা বললেন, শুনবেন কিন্তু, খুব সুন্দর কথা। তিনি বললেন, শোনো মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। যেমন বনের বড় বড় গাছগুলো ছোট ছোট গাছগুলোকে ঝঞ্ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এ সংসারে বড় ভাই আর বড় বউ যারা হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি। যদি শাস্ত্র পড়েন তাহলে জানতে পারবেন, বাবা মায়ের অবর্তমানে বড় ভাই কিন্তু ছোট ভাইয়ের বাবা হয়। ছোট ভাইরা বড় ভাইকে দাদার মতো, বাবার মতো সম্মান করে, আর বড় ভাই ছোটদেরকে ছেলের মতো সম্মান করে। যদি এরকম করতে পারেন, আপনার সংসারটা রামের সংসার হয়ে যেতে পারে। মুকুন্দ সরকার যখন কাঁদছে, বলছে, প্রভু, আমার এইটাই দুঃখ, তুমি আমাকে কৃপা করলে না। বলছে, শোনো, আমি তো আগেই বললাম, তোমরা দুজন মিলে যদি কীর্তন করতে আমার কাছে চলে আসো, বাড়ির সবাই না খেয়ে মরবে, কেউ আর হরিনাম করবে না। তাই তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, আর তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। কেন জানো? তুমি গোপীনাথের পুজো করো আর জীবের দ্বারে হরিনাম দাও। তবে মুকুন্দ, তুমি তো কবিরাজি চিকিৎসা করো, তোমার তো খুব একটা নাম ডাক নাই। আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে, তারই রোগ কিন্তু ভালো হয়ে যাবে। সবাই মুকুন্দকে আশীর্বাদ করলেন মায়েরা। কিছু মনে করবেন না, যারা কীর্তন শুনতে এসছেন, যে কর্ম করেন, এখানে মহাপ্রভুর আশীর্বাদ আছে, দেখে নেবেন। এখানে যারা কীর্তন শুনতে এসছেন, সকাল থেকে কিছু না কিছু কারো কর্ম আছে। যারা প্রতিনিয়ত ভগবানের নাম কীর্তন শ্রবণ করে, ভাগবত শ্রবণ করে, দেখবেন তাদের হাতের যশ দিনের পর দিন বেড়ে যায়। এই নিয়ম কৃষ্ণ ভক্তের বিরাট নিয়ম। আমি একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই। বিশ্ববিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি, নাম শুনেছেন? জোরে বলুন। হ্যাঁ না? তার স্ত্রীর নাম কি? অনুষ্কা। যার নাকি দেশে দেশে বাড়ি আছে এবং টাকার কোনো হিসাব নাই, সেই লোকটি তার স্ত্রীকে নিয়ে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে পড়ে আছে। অথচ আমাদের পাড়ার ভম্বল একটা সরকারি চাকরি পেয়ে বলছে, আমি কর্ম করি তারপর খাই, কেউ আমাকে খেতে দেয় না, ভগবান টগবান বলে কিছু নাই। পাড়ার ভম্বল চিনতে পারলো না, কিন্তু বিরাট কোহলি ভগবানকে চিনতে পারল। শুনে নেবেন, আপনার মেয়েকে ছেলেকে শেখাবেন এগুলো। চাঁদে গিয়েছিল সুনিতা উইলিয়ামস, নাম শুনেছেন তো? কিছুদিন আগে চাঁদে গিয়েছিল যে মেয়েটি, ও যখন ফিরেছিল তখন ওর ব্যাগের মধ্যে একটা গণেশের মূর্তি, একটা শ্রীমদ ভাগবত গীতা পাওয়া গেছিল। সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, শ্রীমদ ভাগবত গীতার গণেশের মূর্তিটা তোমাকে কে রাখতে বলেছে? বলছে, এটা আমার মা বাবা রাখতে বলেছেন। তাহলে আপনি যদি মা ভালো হন, আপনি যদি বাবা ভালো হন, আপনার সন্তানকে ভালো তৈরি করার দায়িত্ব আপনার। আপনার ছেলে মেয়ে বড় হবার পর গর্ব করে বলতে পারবেন, আমার ছেলে কৃষ্ণ ভক্ত হয়েছে, বিবেকবান হয়েছে। মুকুন্দ কাঁদছে, মুকুন্দকে বলে, তোমাকে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে শোনো, তুমি গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করবে না। ফিরে যা, ফিরে যা, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, সেখানে ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখনে ফিরে যাও। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, চরণে ধরিয়া
মহাপ্রভু কি শিক্ষা দিলেন? দরজায় দরজায় যাবে, হরিনাম করবে, গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করার দরকার নাই। তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বিখ্যাত চিকিৎসক হবে। যাকেই স্পর্শ করবে, যাকেই রোগ দেখবে, তারই রোগ ভালো হয়ে যাবে। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, তুমি দাবি দাবি গিয়া চরণে ধরিয়া হরির নাম বিলা। তুমি দলে দলে গিয়া চরণে ধরিয়া হরির বিলা। ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও। ফিরে যাও সেখানে ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আমার মহাপ্রভু আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল। ও যে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। ওই আমারে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। শ্রীখণ্ড গ্রামেতে আমি শিখণ্ড গ্রামেতে যাসি, গ্রামেতে শ্রীখণ্ড গ্রামেতে আপনি উপনীত হইলা, উপনীত হইলা। আমি শিখণ্ড গ্রামেতে যাসি, উপনীত হইয়া, উপনীত হইয়া। বল হরিনাম, বল বল হরিনাম, বল বল হরি বল, বল বল হরি। হাত তুলে বলুন গোপীনাথ জিউ কি। দেখুন যত জয় আপনাদের হালকা হবে, কীর্তনও হালকা হবে। গোপীনাথ জিউ কি, জোরে বলুন গোপীনাথ জিউ কি। হ্যাঁ, যত পাওয়ার দেখবো বুঝবে ব্যাটারি চার্জ ভালো আছে, আর যত পাওয়ার কমে যাবে তত গন্ডগোল আছে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, ভালো লাগছে কি? না না, আমার কীর্তন বলি নাই, মহাপ্রভুকে বলেছি। ভালো লাগছে মহাপ্রভুকে? যেরকম মহাপ্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। একটা কথা আপনাদের বলি, মুকুন্দ সরকার মহাপ্রভুর কথা শুনে বাড়িতে কীর্তন করতে লাগলো। এখন আমাদের এখানে কীর্তন হয়, বীরভূম জেলার মানুষ আমি, আপনারাও সবাই। তা আমি আপনাদের আশীর্বাদে শুধু বীরভূম নয়, পশ্চিমবাংলা যতগুলো জেলা আছে সব জেলা আমি ঘুরে নিয়েছি। 365 দিনে 300টা গান আমার থাকে। আমি যদি ইচ্ছা করি, মহাপ্রভুর ইচ্ছাতে 65 দিনটা যেটা বাকি আছে সেটাও নিতে পারি, কিন্তু শরীরের চাপে বা সাংসারিক চাপ থাকার জন্যে এই 65টা দিন আমাদের ছুটি রাখতে হয়। আমি জেলায় জেলায় যাই, রাজ্যে রাজ্যে যাই, বোম্বে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, ত্রিপুরা, আসাম, কোচবিহার, জলপাইগুড়ি, আন্দামান, বাংলাদেশ আগামী এবারে আমি যাব। এবার চাপ একটু কমেছে। আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন মন দিয়ে শ্রবণ করবেন। আমি কয়েকদিন আগে আমি গিয়েছিলাম বিশাখাপত্তনম প্লেনে, ওখান থেকে গিয়েছিলাম দণ্ডকারণ্য রামচন্দ্রের জায়গায়। তো শুনলে চমকে যাবেন, ওখানকার মানুষ কমিটি বলছেন দেখুন, লোক দেখুন। বলে কোথায়? 20,000 মানুষ বসে আছেন। কোথায়? না, গুরুচাঁদ হরিচাঁদ আশ্রমে কীর্তন শুনবার জন্য। তো বেলা 2টো থেকে 6টা পর্যন্ত কীর্তন হচ্ছিল আমার 3 দিন। তো দেখছি এত বৃষ্টি পড়ছে, সুন্দর প্যান্ডেল করেছে, 20,000 মানুষ বসে আছেন। বসার ধরন দেখলে চমকে যাবেন। একটা করে আসন এনেছে, একটা করে জলের বোতল এনেছে, আর চুপচাপ বসে আছে, কেউ কারোর দিকে তাকাচ্ছে না। যখন এই প্রেমের কথাগুলো বলছি না, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত হাত দুটো তুলে দিচ্ছে। এর থেকে কি শিক্ষা? কীর্তন যখন শুনবেন ভক্তের পাশে বসে শুনবেন। কেন বলুন তো? ভক্ত যদি কীর্তন শুনতে শুনতে হাত তুলে দেয়, আপনার ইচ্ছা না থাকলেও আপনার হাত উঠে যাবে। এটা কিন্তু মাথায় রাখবেন। আর যেখানে প্রসাদ পাবেন, মায়েরা কিছু মনে করবেন, রাত্রিবেলায় প্রসাদ পাবেন। তো প্রসাদ পাওয়ার সময় নিয়ম হচ্ছে, যিনি প্রকৃত ভক্ত, ভক্তের পাশে প্রসাদ পেলে কি লাভ হয়? যিনি প্রকৃত ভক্ত, উনি প্রসাদটা পাওয়ার সময় দেখবেন জনার্দন জনার্দন বলে কপালে ঠেকিয়ে তারপর খায়। আপনি যদি তার পাশে বসেন, তাহলে অন্তত একটু কপালে ঠেকাবার চেষ্টা করবেন, কেন উনি ভক্তের পাশে বসছেন। আর যদি অভক্তের পাশে বসেন, ও ঘরেও যেমন খায়, ওইখানেও সেরকম। এই জন্য ভক্তের পাশে বসে কীর্তন শুনতে হয়, অভক্তের পাশে নয়। তো রামচন্দ্রের দণ্ডকারণ্য আমি মালকানগিরি থেকে ঘুরে এলাম, আমি দেখতে পেলাম ওনারা বলছেন যে আপনাকে সকাল থেকে সন্ধে পর্যন্ত এরা চেনে, এরা কিচ্ছু বোঝে না, এরা টিভি দেখে না, খালি আপনাকে চেনে, এত চাপ, তাই আপনাকে এত দূর থেকে নিয়ে এলাম।
আমার খুব ভালো লেগেছে। আগামীতে ওনারা আবার আমাকে ফের সেখানে শোভাযাত্রার জন্য বলেছেন। আমার খুব ভালো লেগেছে যে আমাদের এই মহাপ্রভুর এই গুণকীর্তন এত তো জায়গায় এত তো ভক্ত এত সুন্দর শুনতে পারে আমার খুব। তবে আমাদের বীরভূমে মাঝে মাঝে কীর্তন শুনতে শুনতে, না না এখানে নয়, অন্য জায়গায় যিনি করলেন তিনি বুঝে নিলেন আমাকেই দেখেছে বোধহয়। না না, ফাঁকিবাজ ছেলের দিকে তো মাস্টারমশাই বেশি থাকে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো মায়েরা, আর বাড়ি ফিরে এসে ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন। সবার কাছে নিবেদন, নিজের নিজের বাড়িতে ডাইনিং রুম রাখবেন, বেডরুম রাখবেন, কিন্তু মাথায় রাখবেন একটা গোবিন্দের রুম রাখবেন। ভগবানের জন্য একটা রুম তৈরি করবেন বাড়ি তৈরি করতে গেলে। ভালো করে শুনে নেবেন। মুকুন্দ সরকার বাড়ি তৈরি করলেন, গোপীনাথের মন্দির তৈরি করলেন এবং গোপীনাথের সেবা দিতে লাগলেন। সেই সময়কার মুসলমান নবাব ছিল মালদা জেলা, তার নাম নবাব হোসেন শাহ। তার পেটে একবার এই যে নবাব হোসেন শাহ পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল। সে একবার বলেছিল আমার পেটের রোগ যে ভালো করতে পারবে না অর্ধেক সম্পত্তি তাকে আমি দিয়ে দেবো। কিন্তু একজন বলল মহারাজ তোমার পেটের যন্ত্রণা ভালো করতে পারে, তবে একজন কবিরাজ আছে তার নাম হচ্ছে মুকুন্দ সরকার, তার বাড়ি হচ্ছে বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম, যদি যেতে পারো তার ভালো হতে পারে। বলে আমি এখনই যাবো? বলছে না না, সে গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। তাহলে নবাব বললো তাহলে আমি কি করে যাবো? বলছে তুমি যদি ফকির সেজে যেতে পারো তোমার চিকিৎসা হলেও হতে পারে। এত বড় বাংলার নবাব হোসেন শাহ ফকির সেজেছে মা, কেন? চিকিৎসা করবে না বড় লোকের মুকুন্দ সরকার। তাই এত বড় নবাব হোসেন শাহ তিনি ফকির সেজে আসছেন কোথায় না মুকুন্দ সরকারি বাড়ি শ্রীখণ্ডে। এখন ঢুকতেই বলছে এই যে গো বলতে পারছো? বলে শুনছো মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? বলছে ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওটা মুকুন্দ সরকারের বাড়ি। আর গিয়েই দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে চিকিৎসার জন্য, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। আর গিয়ে দেখতে পাবে ওখানে খোল করতালে শব্দ হচ্ছে, কীর্তন করছে, উনি ওইটা হচ্ছে মুকুন্দ সরকারের বাড়ি। মায়েরা, নবাব হোসেন শাহ ফকির সেজে গেছে যেন চিনতে না পারে। হোসেন ফকির সেজে যখন গেল তখন দেখছে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। গিয়ে বলল বাবা আমি ফকির মানুষ, একটু জায়গা করে দাও তো। এই বলে যে না সবাই সরে গেছে, নবাব হোসেন শাহ তো চিনতে কাউকে দেয়নি, ফকির সেজে চুপচাপ দাঁড়িয়ে আছে। আর মুকুন্দ সরকার তখন গোপীনাথের মন্দিরে বসে গোপীনাথের ভজন করছে। নবাব মনে মনে ভাবছে মুকুন্দ আমি এর থেকে বুঝতে পারলাম সকালবেলায় তুমি গোপীনাথের পুজো করছো, তারপর সবার চিকিৎসা করছো, মানে ঈশ্বরের আশীর্বাদ পেতে গেলে প্রথমে ভগবানকে দিয়ে জীবন শুরু করতে হবে। আপনার সকালবেলায় ঘুম থেকে উঠে যারা ভগবানকে প্রণাম করে ভগবানকে ভোগ দিয়ে আপনার জীবন শুরু করবেন, তার জীবনের প্রত্যেকটি কাজ ভালো হবে। মুকুন্দ গাইছে আর নবাব শুনছে। মুকুন্দ কেঁদে কেঁদে বলছে ওগো প্রভু আমি তোমাকে সোনার মন্দির তৈরি করতে পারি নাই, তবে মন মন্দিরে তোমাকে রাখবো। আমার মন ওই আমার আমার মন মন মন্দিরে তুমি মদন দাঁড়াবে গো আসি। ওই আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকি মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকি। ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াছে ডাকি। কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া, তব নাম লইয়া লইয়া গো আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। আমার মন মন্দিরে মদন মোহন
আপনাকে ডাকছি, গালে হাত দিয়ে এই যে মাঝে আসুন। চশমা পরে আপনাকে দেখছি। হ্যাঁ আপনাকে, এদিকে আপনি যে তাকালেন আপনাকে ডাকছি। উঠুন এদিকে আপনি। শুনে আপনাকে বলি নাই, মুকুন্দ সরকার নবাবকে বলছে, ভয় খাবার দরকার নেই, বসুন। এইদিকে তাকান, প্রচুর লোক দাঁড়িয়ে আছে। নবাব হোসেন শাহ ফকির, এই যে এই যে এই যে এই যে এই তোমাদের মধ্যে সবচেয়ে গরিবকে ছুটে এসেছে আমি। কি নাম? আমার নাম আমার নাম হুসেন ফকির। কি হয়েছে তোমার? আমার পেটের যন্ত্রণা হয়েছে বাবা। দেখি 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 জামাটা খোলো তো। যেই না জামাটা খুলতে বলেছে, নবাব মনে মনে ভাবছে জামা আমি খুলবো, ও তো জানেন আমি কে এসেছি। জামা আমি খুলবো, যদি পেটের যন্ত্রণা ভালো না হয় তাহলে দেখবে আমি কে এসেছি। যেই না বলেছে আরে বাবা জামাটা খোলো, এই বলে যেই না জামাটা খুলেছে, আর জামাটা খুলে যেই না বলেছে এবার এক কাজ করো তো, মাটির বারান্দাতে গাড়াগড়ি দিয়ে দাও। নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল। নেহাত আমি বেকায়দায় এসেছি, যদি আমি গড়াগড়ি দেবো ধুলোতে, সোনার ছপ্পর ছাড়া শুই না, আর বেটা ধুলাই গড়াগড়ি দিতে বলছে। যদি আমি পেটের যন্ত্রণা আমার না ভালো তাহলে বুঝিয়ে দাও। আরে ভাবছো কি গড়াগড়ি দাও? যেই না নবাব হোসেন শাহ ফকির সেজে একটু ধুলোতে গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বলছে কবিরাজ। বলে কি তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ আমার ভালো হয়ে গেল। মুকুন্দ বলছে সবাইকে দিতে দিতে এক আধটু নিচে পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে। ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত পদ ভজন ভক্ত ভক্ত শেষ হয় তিন মহা। ভক্তির চরণে ধুলিতে কেউ যদি একবার গড়াগড়ি দিতে পারে, গড়াগড়ি দিতে পারে, ভক্তের চরণ ধোয়া জল যদি একবার কেউ মাথায় নিতে পারে, মাথায় নিতে পারে, আর ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ যদি কেউ একবার গ্রহণ করতে পারে, গ্রহণ করিতে পারে, তবে তার মানব জনম ধন্য হবে। মানব জনমে ধন্য হবে। মায়েরা সবাই শুনবেন, ধীরে সবাই শুনবেন যে যেখানে বসে আছেন। এই কয়েকদিন আগে আমি হুগলি জেলায় গান করছিলাম। আস্তে 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 কিসের এত গল্প? হুগলি জেলায় গান করতে গেছিলাম। সবাই লক্ষ্য করুন, 3 জন মেয়ে কলকাতা থেকে ওদের বাড়িতে কীর্তন শুনতে এসেছে। আগে শুনবেন তারপর বিচার করবেন। 3টি মেয়ে 3টে গোপালকে কোলে করে নিয়ে কীর্তন শুনতে সে আসরে নামিয়ে দিয়ে চুপচাপ নিচে বসলো। কীর্তন যখন শেষ হয়ে গেল, খুব দামি দামি শাড়ি পরে এসেছে তো, কীর্তন শেষ হয়ে গেল, সবাই উঠে যাচ্ছে, আস্তে আস্তে শেষ হয়ে গেল। ওই 3টে মেয়ে কিন্তু ধুলোতে গড়াগড়ি দিচ্ছে, খুব গড়াগড়ি দিচ্ছে, খুব কম বয়স কিন্তু মেয়েদের। তো আমি বললাম যে আপনি যে ভালো শাড়ি পরে ধুলোতে গড়াগড়ি দিলেন, আপনার শাড়িটা নষ্ট হয়ে যাবে না? ওই মেয়েটি বলে উঠলো, আপনি তো কীর্তনে বলেছেন যে আপনার স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, যেদিন দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে শ্মশানের চিতাতে একটাও কাপড় কিন্তু সঙ্গে দেবে না। এই জন্য কাপড়টা নেই। আপনি কি করেন? আমি বললাম। উনি বলছেন কলকাতার কোন একটা কলেজের প্রফেসর। যে মেয়েটি কলেজের অধ্যাপিকা, তার নাকি 1,20,000 টাকা বেতন, সে ওখানে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে, শিখে নিন ওর কাছ থেকে। বললাম আপনি কি প্রসাদ ভোজ? হচ্ছে হ্যাঁ, আমার স্বামী হাই স্কুলের শিক্ষক, আমি প্রফেসর, অধ্যাপিকা। তো আমি ওই সকালবেলায় স্নান করে গোপীনাথকে সেবা দিই, তারপর আবার কীর্তন শুনতে চলে যাই কোথাও সময় হলে, আর আমার তো ডিউটি আমি করি। তো দেখতে পেলাম ছোট্ট গপুকে এখানটা ঝোলা করেছে, 3টে মেয়ে ছোট্ট গোপালকে ঝোলার ভেতরে ঢুকিয়েছে। একবার নিয়ে হেঁটে হেঁটে চলেছে, গলাতে ঝোলানো আছে, বলছে আমাদের গপু 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 বলে এটাকে, আমাদের গপু এখানে আছে, আমাদের গপু গপু। প্রায় জায়গায় কীর্তন করতে দেখছি বাচ্চা বাচ্চা মেয়েগুলো থালাতে করে গোপালকে নিয়ে এসছে। প্রায় জায়গায় আমাদের কালচার নেই বলে আলাদা ব্যাপার, অন্য জায়গায় গোপালকে কোলে নিয়ে চুপচাপ এসে বসে আছে। তার মানে কি? শিক্ষা আচার বিচার দিচ্ছে। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম আপনি কি করেন? বলে আমার স্বামী দাঁতের ডাক্তার, আমি হাউস ওয়াইফ, কীর্তন শুনতে এলাম। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, খুব কম বয়স, 18 বছর, বললাম তুমি কি করো? বলছে আমি বিউটি পার্লারে কাজ করি। আমি বললাম আমি তো বিউটি পার্লারে কাজ করি। বলছে আপনি কীর্তনে ফাঁকে পড়েন নাকি? না না, আমি কীর্তন করতে করতে করি। বলে বুঝলাম না। বললাম তুমি তো বিউটি পার্লারের কাজ করে মেয়েদের বাড়িটা ভালো করার চেষ্টা করো, আর আমি হরিনাম নামক বিউটি পার্লারের কাজ করে ভক্তের ভেতরটাকে ভালো করার চেষ্টা। এটা এমন একটা বিউটি পার্লারের কাজ যেখানে কীর্তন শুনতে পারলে ভক্তি জন্মায় এবং ভেতরটা ভালো হয়ে যায়। মায়েরা, মুকুন্দ সরকার যেই না তার রোগটা ভালো করে দিয়েছে মায়েরা, সঙ্গে সঙ্গে সবাই লক্ষ্য করুন, নবাব হোসেন শাহ বলে উঠলো, ফকির তো তাকে চিনতে পারেনি, সঙ্গে সঙ্গে বললো মুকুন্দ।
মুকুন্দ বলল, কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকে? আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব আপনি? হ্যাঁ। আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ। তবে মুকুন্দ তোমাকে এখানে রাখবো না, আমি নিয়ে যাবো মালদা জেলায় গৌড়ে। সবাই লক্ষ্য করবে, মুকুন্দ রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি তো আমাকে বলেছিলে গরিবের চিকিৎসা করতে, জীবের দ্বারে হরিনাম দিতে। আমি মুসলমানের বাড়ি যাবো কেমন করে? আকাশবাণী করলেন মহাপ্রভু রাত্রিবেলায়, মুকুন্দ ঈশ্বর যা করে তা, দাঁড়ান এরা বলবে না, আপনারা বলবেন, ঈশ্বর যা করে তা, দাঁড়াও, ঈশ্বর যা করে তা, একটু আস্তে করে শুনে নিন, ঈশ্বর যা করে তা। এখন যদি বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা মঙ্গল করবে। আপনাদের মঙ্গল কমিটির কি অবস্থা হয়? আচ্ছা, আপনার ছেলে যদি পরীক্ষায় ফেল করে যায়, আমি গিয়ে বলি ঈশ্বর যা করে তা, আপনার কি অবস্থা হবে? বকবেন না তো? মানে আপনার ভালো হলে ভালো, মন্দ হলে কিন্তু মন্দ। ঈশ্বর যা করে সত্যিই তাই মঙ্গল। মুকুন্দ সরকারকে নিয়ে গেল কোথায়? নবাব নিয়ে গেল তার কোথায়? একবারে মালদা জেলায়। এবং শর্ত করলো মুকুন্দ যে নবাব আমি তোমার সঙ্গে যেতে পারি, কিন্তু একটা শর্ত কি, আমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দেবে, জীবের দ্বারে যেন হরিনাম দিতে পারি, আমি যেন গরিবের চিকিৎসা করতে পারি। তখনকার বাংলার নবাব হোসেন শাহ চিন্তা করলো, শোনো মুকুন্দ, তুমি আমার সঙ্গে চলো, সব ব্যবস্থা রাখবো। একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিল, জীবের দ্বারে হরিনাম দেওয়ার সুযোগ দিল, আর গোপীনাথের পুজো করবার দায়িত্ব দিল। মুকুন্দ গাইছে আর নবাব দেখছে। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ গাইছে আর নবাব দেখছে। কি দেখছে? যে কেমন ভাবে মুকুন্দ গোপীনাথের পুজো করছে। একটা পদাবলীর দ্বারা কীর্তনটা গাইবে, এটা রূপ গানে হয়, এই পদটা কিন্তু রূপ গানে হয়। সবাই তাকাবেন, মুকুন্দ গাইছে আর নবাব শুনছে। নবাবকে একটা মেয়ে পাখা করছে, তাল পাতার পাখা, তার মধ্যে ময়ূরের পালক। নবাব দাঁড়িয়ে আছে, মুকুন্দ গাইছে, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, ওই আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। ও যে বিনোদ চুড়াই, বিনোদ বরিহা, সে বিনোদ চুড়াই, বিনোদ বরিহা, বিনোদ সেই বিনোদ চুড়াই, বিনোদ বরিহা, বিনোদ চুড়াই, বিনোদ বরিহা, বিনোদ চোরাই বিনোদ বলিহা, বরিহা বরিহা বিনোদ উড়ছে তাই গো, বিনোদ উড়ছে তাই। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ ওই রায়, আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, আমার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। আপনার সব চাতক পাখি, এত এত পাখি থাকতে ভক্তদেরকে চাতক পাখি বললেন কেন? ভকত চাতক পাখি, ভকত চাতক যত বর্ণনা করলো দেখবেন পদকর্তা। তো চাতক পাখি বললো কেন? না, চাতক পাখি দেখবেন সব জায়গার জল খায় না, ইন্দারার নয়, পুকুরের নয়, নদীর নয়, কোথাকার জল খায়? আকাশ থেকে যখন বৃষ্টি হয় সেই জল চাতক পাখি গ্রহণ করে, বাকি কোনো জল গ্রহণ করে না। তা ভক্ত যারা হয় তারা চাতক পাখির মতো উল্টো পাল্টা জায়গায় বসে না, উল্টো পাল্টা কথা শোনে না, একমাত্র হরিনাম বর্ষণ যেখানে হয়, নেতাই গৌর হরি বল বলে হরি সেইখানে। বল, হরি বল। এটা হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য। গৌরাঙ্গা মহাপ্রভু যিনি কলিজীবের দ্বারে এলেন, তার কথা না বললে কিন্তু আমাদের গৌরচন্দিকা হয় না। মহাপ্রভু জন্ম নিলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের দোল পূর্ণিমার দিন, 23শে ফাল্গুন। মাথায় রাখবেন কথাগুলো। মহাপ্রভুর জন্ম হলো 23শে ফাল্গুন, দোল পূর্ণিমার দিন 1407 শতাব্দে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, দেখবেন যেদিন যীশু খ্রিস্টের জন্মদিন সেদিন বাচ্চাদের কাছে মাগুলো কি করে বড় বড় কেক এনে দেয় এবং কানের মাধ্যমে বারবার বারবার বলে দেয়,
আজকে যীশু খ্রিস্টের জন্মদিন কেক খেতে হয়। বাচ্চা জানে কবে যীশু খ্রিস্টের জন্মদিন, সবচাইতে লজ্জার ব্যাপার আমরা জানতে পারি না কবে মহাপ্রভুর জন্মদিন। যার কৃপাতে কীর্তন শুনতে এলেন, যার কৃপাতে কীর্তন হচ্ছে, হরিবাসর হচ্ছে, তাকে যদি স্মরণ করতে না পারলাম, তার জন্ম কথা জানতে না পারলাম, তবে জীবন বৃথাই চলে গেল। এই মহাপ্রভুর জন্মে একটু ছোট্ট কথা বলবো। মহাপ্রভু জন্ম নিয়েছিলেন সন্ধে 5:46 কেউ কেউ বলে শুক্রবার, কেউ বলে শনিবার। আমি যে বই থেকে বলছি, বইটার নাম অমিয় নিমাই চরিত, ডক্টর শশীর কুমার ঘোষের লেখা। একটা মায়ের পেটে একটা বাচ্চা দেখবেন, মায়েরা 10 মাস 10 দিন জায়গা হয়, এবং সেই ছেলে তার জন্ম নেবার পর যদি কান্নাকাটি না করে, তাহলে ডাক্তারবাবু দেখবেন থাপ্পড় মেনে মেনে কান্না করায়। কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, ও বাচ্চা অসুস্থ বাচ্চা। তাহলে মহাপ্রভু মায়ের পেটে ছিল 13 মাস, 13 মাস। তখন তার সিজারের ব্যবস্থা ছিল না। তাহলে মহাপ্রভু মায়ের পেটে 13 মাস ছিলেন, তারপর ভূমিষ্ঠ হলেন। আশ্চর্যের ব্যাপার, হাত পা নাড়াচাড়া করলেন না, কান্নাকাটি করলেন না। তাহলে কি বলছেন, প্রভু অসুস্থ ছিলেন? না, ভগবান লীলা করলেন। তিনি কান্নাকাটি করলেন না, চুপচাপ শুয়ে রইলেন মায়ের কোলে। পাড়ার মেয়েরা এসে বলল, সচি তোর ছেলে যে অবস্থার বাঁচবে না। সচিমাতা খুব কাঁদছে। কেন? 8টা কন্যার জন্ম দিয়েছে, তারা মারা গেছে। জন্ম হয়েছে বিশ্বরূপ, সন্ন্যাস নিয়ে চলে গেছে। এবার জন্ম নিয়েছে একটা ছেলে, সেই ছেলেটা জন্ম নেবার পর হাত পা নাড়াচাড়া করে না, কান্নাকাটি করে না। সচিমাতা বিশ্বাস করে ফেললো যে বাড়িতে একটা নিম গাছ আছে, তো আতুর ঘরটা যদি করতে হয় তাহলে নিম গাছের নিচেই করব। সচিমায়ের বিশ্বাস কি, যে আমার ছেলেকে যদি জম নিতে আসে তাহলে তেতোর ভয়ে আসবে না। তাই সেই বিশ্বাসে মা কি করলেন, নিম গাছের নিচে আতুর ঘরটা করলেন। নাম রাখলেন নিমাই। কাঁচা সোনার মতো গায়ের রং, নাম হলো গৌরাঙ্গ। জগন্নাথ মিশ্র বাবা নাম রাখলেন কি, বিশ্বম্ভর। সন্ন্যাস মন্ত্র নিলেন কেশব ভারতীর কাছে, নাম হলো শ্রীকৃষ্ণ। কৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রত্যেকটি কথার একটা করে মানে আছে। শ্রী মানে কি, সুন্দর। কৃষ্ণ মানে কি, আকর্ষণ। চৈতন্য মানে কি, চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগালেন, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। সবাই শুনবেন, যারা কীর্তন শুনতে এসছেন এমনি এমনি আসেন নাই। পূর্বজন্মের কর্মফল যাদের ভালো ছিল, মহাপ্রভুর আশীর্বাদ যাদের উপরে আছে, একমাত্র কীর্তন তারাই শুনতে পারছেন। মহাপ্রভু প্রচার করলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। এই জন্য প্রত্যেকটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, দেশে দেশে হরিনাম সংকীর্তন হচ্ছে। এই মহাপ্রভুর দেওয়া অমৃত কথা। মহাপ্রভু এলেন, পদকর্তা বর্ণনা করলেন, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমের রথে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমের রথে এলো নদিয়া। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই রাই। রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর,
প্রেমে বেলাতে এলো নদী উলুধ্বনি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বেলাতে এলো নদী শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বেলাতে এলো নদিয়ায় শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বেলাতে এলো নদী। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তা তোলার দরকার নেই। গৌরাঙ্গ মহাপ্রভু কি, হ্যাঁ জয়টা একটু জোরে হবে। নিতাই চাঁদ কি, হ্যাঁ জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন। নিতাই চাঁদ কি, বাহ। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গরম লাগছে কি, দেখলাম পরীক্ষা করে ডুবে গেছেন। একবার জোরে বলুন, নিতাই চাঁদ কি, শ্যাম সুন্দর কি। মায়েরা গৌরচন্দিকা সংক্ষেপে সারবো, আপনাদের একটু ছোট্ট করে বলে দিয়ে যাই, ছোট ছোট কথাগুলো মন দিয়ে শুনবেন। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, আজকে সাধু সঙ্গ করতে এসছেন। এই যে আজকে কীর্তন শুনতে এসছেন না, সাধু সঙ্গ করতে এসছেন। সাধু কাকে বলে, এইদিকে সাধু কাকে বলে? সাধু সাজবার জন্য বেশি জিনিসের দরকার হবে না। 1000 টাকা নিয়ে বাজারে চলে যান, আপনি সাধু সেজে যাবেন। একটা তিলক মাটি কিনবেন, একটা পোশাক কিনবেন, একটা জামা কিনবেন, ব্যাস একটা নামাবলী কিনবেন, আপনি সাধু হয়ে যাবেন। ওটাকে সাধু বলছে না। সাধন বলে যে ইন্দ্রিয়কে জয় করতে পেরেছেন তিনি হচ্ছেন সাধু। এই জন্য কীর্তন যারা শুনতে এসছেন, আপনাদের পোশাকে সাধু সাজতে হবে তা নয়, অন্তরে ভেতরে সাধু সাজতে হবে। সাধু ব্যক্তি কারা? যাদের ভেতর ভালো। রামকৃষ্ণদেব বলেছে, তোমার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা বলো। আর কথা যেন তোমার খুব মিষ্টি হয়। কেন? দেখবেন কাক কোকিলকে জিজ্ঞেস করছে, কোকিল তুইও কালো আমিও কালো, তা তোকে লোকে ভালোবাসে আমাকে ভালোবাসে না কেন? তুইও তো কালো আমিও তো কালো, তা তোকে লোকে ভালোবাসে আমাকে ভালোবাসে না কেন? কোকিল বলছে, বুঝতে পারছিস না? বলে কেন? তোর গলার কণ্ঠস্বর খুব মোটা কর্কশ, ভালোবাসে না তোকে, আর আমার গলার কণ্ঠস্বর খুব মিষ্টি, তাই আমাকে সবাই ভালোবাসে। এখানে মহাপ্রভু বললেন, যত মিঠাবাদ বলবে, মিষ্টি কথা বলবে, তত কিন্তু জীবনে জয়লাভ করবে। এই জন্য এসেছেন কতদিন বাঁচতে, কখন চলে যাবে কেউ জানে না। তাই মহাপ্রভু এলেন এবং পদকর্তা বর্ণনা করলেন, তিনি ব্রজের বাঁকা শ্যাম এসেছেন, এসেছে ব্রজের বাঁকা। যিনি কিন্তু কৃষ্ণ, তিনি গৌর হয়ে এলেন। এসেছে ব্রজের বাঁকা, দেখো কালো সখা, আয় আয় দেখবি আয় তোদের এই নদী যায়। এসেছে ব্রজে বাঁকা কালো সখা, দেখবি ওই তোদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই নদী আয়। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন মায়েরা শুধু গান শুনলে হবে না, কথাগুলো তো বুঝতে হবে। রং ফিরেছে ঢং ফিরেছে। কৃষ্ণের গায়ের রং কেমন ছিল? হলুদ রঙের। আমি যেই না হলুদ রঙে বললাম, 2-4 জন মা বলছে হ্যাঁ হলুদ রঙে, হলুদ রঙে। না না, পরে 2-4 জন এরকম এরকম করেছে, কিন্তু বাকি যখন বলেছি হলুদ রঙের, এই বাচ্চাগুলো বলছে হ্যাঁ হলুদ রঙের। আরে বাবা, কৃষ্ণের গায়ের রং হচ্ছে কালো। কারণ কিরকম? চৈতন্য চৈতামৃত বলছে, আকাশে যে প্রচন্ড মেঘ আছে না, এবার যে বৃষ্টি নামবে, ওই যে কালো রংটা, ওটা কৃষ্ণের গায়ের রং। তাহলে কৃষ্ণ ছিল কালো, আর গৌর যখন হলো তখন কি হলো? একবারে কাঁচা সোনার মতো গায়ের রং হলো। রং ফিরেছে, রংটা কালো ছিল আর গৌরাঙ্গ হলো। আর বলছে ঢং ফিরেছে, ঢংটা ছিল এইরকম, ঢংটা হলো এইরকম। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। 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 তোদের এই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই মায়েরা, নদী আয়। কালো রংটা কোথায় গেল? এখন কালো বরণ নাই, এখন কালো বদন, কালো বরণ নাই। গুণগুণী রে এই বল।
ও নয়ন মরি রে, ও নয়ন মরি রে, ও নয়ন মরি রে। এখন কালো বরণাই, কালো বরণাই। এখন কালো বরণা রংটা কোথায় গেল, রংটা কোথায় গেল? রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। আমার রায়ঙ্গে আহা রায়ঙ্গে আহা রায়ঙ্গে অঙ্গ দিয়া গৌরী হলো দয়। রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। এখন তারে যাই না চেনা, এখন তারি যাই না চেনা, এখন তারে যাই না চেনা। এখন তারে যায় না চেনা। চেনা বড় বিসন্দাই আমাদের নদিয়ায়। এসেছে বজ্রের বাঁকা কালো সখা দেখবি আয়। আমাদের নদী ওই এসেছে বজ্রের বাঁকা কালো সখা দেখবি আয়। আমাদের নদী এই যে তাহলে বাঁশিটা কোথায় গেল? মায়েরা কিছু মনে করবেন না, এই গত বছর এখানে কীর্তন করতে এসেছিলাম, কোনো ব্যক্তির কাছ থেকে আমি হয়তো 5,000 টাকা ধার নিয়ে গেলাম। এখন সারা বছর ধরে ও আমাকে বারবার তলব দিচ্ছে, টাকাটা দিন, টাকাটা দিন। আমি যে টাকাটা না দিই, এখন এখানে গান করতে এসেছি, উনি কি বলবেন? গাড়িটাকে রেখে বাড়ি যাও, টাকা নিয়ে এসো, তারপর গাড়ি নিয়ে যাবে। বলতে পারে না? টাকাটা দেবে, তারপর গাড়ি নিয়ে যাবে। কৃষ্ণকে সবাই প্রেম দিয়েছিল, কৃষ্ণ কাউকে প্রেম দেয়নি। বলছে এত তুমি প্রেমের ঋণ করেছো, তোমার বাঁশিটা কেড়ে নিলাম। আগে বাঁশিটা দাও, প্রেম ঋণ শোধ করবে, তারপর তোমাকে বাঁশি দেবো। প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে। প্রেমেতে ঋণী হয়েছে। এই যে ও যে হাতের মাসি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ওই যে হাতে বসে কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হ্যাঁ, হাতের বাঁশি, মোহন বাঁশি, হ্যাঁ, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় ও দিয়েছে। দেখো হাতের বাতি, দেখো মোহন বাতি, দেখো হাতের বাতি কেড়ে লইয়ে বিদায় দিয়েছে। বাঁশি নাই তার সাজবে কিসে, বাঁশি নাই তার সাজবে কিসে, বাঁশি নাই তার সাজবে দেখো কিসে। বাতি নাতে সাজবে কি। মুখের আধার নাম গাই আমাদের নদিয়ায়। এসেছে ভোরে বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে বজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবে আয় আমাদের নদী। যিনি এই পদটা রচনা করেছেন তার নাম বিশ্বরূপ দাস। তিনি কি বলছেন? দাস বিশ্বরূপে কয়, দাসে বিশ্বরূপে কয়, দাস বিশ্বরূপে কয়। বিশ্বরূপে ও যে কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, আমার কলিযুগে আমাদের না চৈতন্য ও গোসাই। যে কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। কলিযুগে আমাদের চৈতন্য গোসাই। হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে হরি 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 বলে ধুলাই গড়া গড়ি যাই আমাদের নদিয়া। উলুধ্বনি। এসেছে ভোরে বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে বজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই উলুধ্বনি। এসেছে দেবিয়া নদী, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবে আয় আমাদের নদী। নিতাই চাঁদ কি